এটা ফাইল আকারে থেকেই যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো অনেক ভালো। আবার পরে দেখে নিব বইলা কইলো না, যে পরীক্ষার আগে রেকর্ড তো আছে, এই পরীক্ষার আগে সব দেখে নিব নি। না না, তখন তো দেখাই যাবে না, অনেক সময় লাগবে। ভিডিও দেখতে কিন্তু অনেক সময় লাগে, আর রিভিশন দিতে হ্যাঁ অনেক কম সময় লাগে, তো ভিডিও সেকেন্ড টাইম দেখার চিন্তা করা যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছো তো? তো আমরা হচ্ছে এই যে এটা পড়তেছিলাম, তাই না? তো দিক টিক বের করলাম, একক ভেক্টর হচ্ছে এইভাবে আমরা বের করবো যে আমাদের যে ভেক্টরটা পাবো গুণ করার পর, ভেক্টর গুণন করার পরে, আচ্ছা, জি। কি রাজিয়া কি শুনতেছো? জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ আচ্ছা দেখো, এই যে এ ক্রস বি করার পর যে আমরা নতুন একটা ভেক্টর পাবো, এই যে এ ক্রস বি, এই ভেক্টরকে আমরা এই ভেক্টরের মান দিয়ে ভাগ দিলেই হচ্ছে একক ভেক্টর পাবো, যার দিক হবে কি ওই এ ক্রস বি এর দিকেই। মূল যে ভেক্টরটা ছিল এইদিকে, ওই ভেক্টরটার দিকেই হবে আমাদের সেই একক ভেক্টরটা। বুঝছো জি ব্যাপার? জি। তো এটা হ্যাঁ অনেক সময় চাই যে দুইটা ভেক্টর যে তলে আছে তার লম্ব দিকে একটা একক ভেক্টর বের করো। তো তার মানে কি, এই দুইটা ভেক্টরকে আমরা ক্রস গুণন করব। ক্রস গুণন করলে মানে ক্রস গুণনের ফলাফল পাবো, সেই ফল হ্যাঁ, তাকে আমরা তার মান দিয়ে ভাগ দিলেই আমরা হচ্ছে একক ভেক্টর পাবো, যেটা হবে কি উপরের দিকে। হ্যাঁ। এটা হচ্ছে প্রবলেম আছে সামনে, আমরা সলভ করব। তো তাহলে দেখো, এই যে এখানে এই পিকচারটাতে আবার একটু খেয়াল করো, পাশের পিকচারটাতে, যে এখানে এ ক্রস বি করছি, তাই না? এ হচ্ছে এইদিকে, বি হচ্ছে এইদিকে, যার মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। তাহলে আমি এখন কি করছি, এ ক্রস বি। তাহলে এ ক্রস বি করলে কি হবে, আহ ফলাফল পাবো, যে ফলাফলটা হচ্ছে কি ভেক্টর, যার দিক হচ্ছে উপরের দিকে, যার দিক হচ্ছে উপরের দিকে, আর মান হচ্ছে তোমার এ বি সাইন থেটা। এই এ বি সাইন থেটাটা হচ্ছে মেইনলি তোমার এই যে একটা আয়তক্ষেত্র আমাদের, এইটা তো হচ্ছে একটা ভেক্টর, এটা ভেক্টর, এর মধ্যবর্তী কোণ এইদিকে হচ্ছে থেটা। তো আমরা কি যদি এইটাকে একটা সামান্তরিক বানায় ফেলি, সামান্তরিক বানায় ফেলি বা আয়তক্ষেত্র বানায় ফেলি, তাহলে এই যে যে ক্ষেত্রটা তৈরি হচ্ছে, এই ক্ষেত্রের ক্ষেত্রফলটাই মেইনলি হচ্ছে এই এ বি সাইন থেটা। হ্যাঁ। মানে আমার কথাটা কি বুঝছো? জি তোমার জি। হাতে এ এবং বি দুইটা ভেক্টর আছে, এইভাবে আছে, এ এইদিকে বি এইদিকে। তো তুমি কি করতেছো, এ ক্রস বি বের করতেছো, এ ক্রস বি। তো এ ক্রস বি যদি করো তাহলে তুমি কি কি পাবা, মান এবং দিক পাবা। দিকটা হচ্ছে ওই তলের লম্ব বরাবর উপরের দিকে, এই যে এই দিকে। হ্যাঁ আর মানটা হচ্ছে তুমি যদি ওই দুইটা ভেক্টর দ্বারা যদি একটা সামান্তরিক বানাও, এই যে যে সামান্তরিকটা এখানে হয়েছে, এই সামান্তরিকের হ্যাঁ। ক্ষেত্রফলটাই হচ্ছে মান। এটাই হচ্ছে তোমার মান। ও, বুঝতে পারছি। বুঝছো? তো আমরা সামনে এরকম করে আমরা একটা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করবো ক্রস গুণনের সাহায্যে। তো এটা আমরা ও তখন আচ্ছা। আরো আরেকটু বিস্তারিত আলোচনা করবো, আপাতত এতটুকুই বললাম যে দিক হচ্ছে উপরের দিকে, আর মানটা হচ্ছে ওই যে যে ক্ষেত্রটা তৈরি হয় সেই ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো মোটামুটি হচ্ছে ভেক্টর গুণনের কথাবার্তা, এই বেসিক কথাবার্তা। এখন হচ্ছে ওই যে অ্যাজ ইউজুয়াল আমরা যে স্পেশাল কেস দেখি, ওই রকমই কিছু স্পেশাল কেস দেখবো, যে তোমার হচ্ছে তোমার কাছে এ এবং বি দুইটা ভেক্টর আছে, তাদের ভেতরে তুমি ক্রস গুণন করবা, তাহলে কি হবে, এ ক্রস বি যদি করো তাহলে তুমি পাবা ইটা এ বি সাইন থেটা, এটা তুমি পাবা। এখন থেটা যেহেতু জিরো, তার মানে কি এই পুরো অংশটুকু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে এ ক্রস বি মেইনলি হবে তোমার শূন্য। তাহলে আলফা ইকুয়াল জিরো বা থেটা ইকুয়াল জিরো মানে কি, সমান্তরাল ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর এবং বি ভেক্টর একই দিকে কাজ করতেছে। তো এরকম একই দিকে কাজ করা দুইটা ভেক্টরকে যদি তুমি ক্রস গুণন করো, তাহলে তার ফলাফলটা আসবে শূন্য। শোনো। যদি 90 ডিগ্রি হয়, যদি 90 ডিগ্রি হয়, তাহলে এ ক্রস বি, আচ্ছা আমরা শুধু মানেরই হিসাব করি, পুরোটুকুর দরকার নাই। মানটা হবে এ বি সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে এটা হবে এ বি। তাহলে এ ক্রস বি এক্ষেত্রে কত হবে, মানটা হবে জাস্ট তাদের গুণফলের সমান, এ ইন্টু বি। আর 180 হইলে এ ক্রস বি কত হবে দিকটা এটা বলো। দিকটা তাহলে কি হবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিক দিক। এটার দিক
হ্যাঁ, ওই তো দিক হচ্ছে ডান হাতি উপরের যে দিকে। কি বলে স্ক্রুর যে নিয়ম, তুমি এটা যদি এ হয়, এটা যদি বি উপরের হয়, দিকে। হ্যাঁ, তো তুমি এ ক্রস বি ঘুরাবা, তাহলে কোন দিকে হবে? উপরের দিকে হবে। এটা তো আমরা এমনিতে বুঝতেছি, এটা কি গাণিতিক ভাবে দেখানোর কোনো সিস্টেম উম, আছে বা? না 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 না, দেখ, গাণিতিক ভাবে দেখানোর কোনো সুযোগ নেই। এটা ও জাস্ট আচ্ছা। বলবো যে এটা এই তলের উপর লম্ব, বা এই তলের লম্ব বরাবর নিচের দিকে, এই এতটুকু। আচ্ছা ঠিক আছে। আর এটা হচ্ছে এ বি সাইন 180 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে যাবে? সাইন 180-র মান কত? মাইনাস ইয়া, জিরো। মাইনাস ওয়ান দেবে নাকি? -0 মাইনাস জিরো, নাকি? সরি। তাহলে জিরো। 180 হতে হবে। জিরো। সাইন 180-র মান হচ্ছে 0। তো পুরোটুকু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে দুইটা ভেক্টর একই দিকে কাজ করলে অথবা পরস্পর বিপরীত দিকে কাজ করলেও কি হবে? ওদের ক্রস গুণন 0 হবে। বুঝছো? তো এই হচ্ছে বিষয়। এখন হচ্ছে আমরা আয়ত একক ভেক্টরের মধ্যে ক্রস গুণন দেখবো। ওই যে ডট গুণন যেমন দেখছিলাম, আমাদের কাছে আয়ত একক ভেক্টর কয়টা? আয়ত একক আচ্ছা, ভেক্টর আমাদের কাছে, ও কি করলাম, হুম, জি, আর হ্যাঁ, বলতেছি আয়ত একক ভেক্টর কয়টা আমাদের? তিনটা। তিনটা। আই আই যে। ভেক্টর, জে ভেক্টর, কে ভেক্টর। এখন এই এদের ভিতরে ভেক্টর। আমরা ক্রস করব। তো প্রথমে আমরা তাহলে আই ক্রস জে করি, তাহলে কি পাবো? আই ক্রস জে। ইটা এটা আই এর মান আই এর মান। 1, জে এর মান 1, আর হচ্ছে সাইন, এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি, তাই না? আচ্ছা, এখানে আমি একটু লিখি আর কি, এদের মানগুলো জাস্ট বসাই দিছি, বুঝছো? তা সাইন 90 ডিগ্রির মানও কি 1, তাহলে এখানে কি থাকতেছে? আচ্ছা, এইটা তুমি বাদ দাও, আগে তুমি মানটা বের করো, মান আই কর। তাহলে এটা কত হবে? 1 × 1 × 1, তার মানে কত? 1। আই ক্রস জে এর মান কত? ওয়ান। 1। এখন তুমি যদি জে ক্রস কে করো, সেক্ষেত্রেও পাবা 1। কে ক্রস আই করো, সেক্ষেত্রেও 1। যদি জে ক্রস আই করো, তাও 1 হবে। বুঝছো তো ব্যাপার? মানে তুমি যে কোনো মানে আই ক্রস জে, জে ক্রস কে, কে ক্রস আই, অথবা এদেরকে বিপরীত ভাবেও গুণ করতে পারো। আই ক্রস কে, কে ক্রস জে, জে ক্রস আই, এগুলোর সবগুলোর মান হবে কত? 1। ওয়ান। কারণ কি, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই না? হ্যাঁ। কিন্তু যদি তুমি এইরকম করো, আই ক্রস আই এর মান কত হবে? এর মান কত হবে? আই ক্রস আই মানে কি, দুইটা একই দিকে ভেক্টর, তার মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি, তাহলে এটা কত? 0। পুরোটুকু তার মানে কি হয়ে যাবে? 1 × 1 × 0, তার মানে পুরোটুকু 0। তার মানে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে, কে এগুলো কি ক্রস হবে? 0 হয়ে যাবে। জিরো। উল্টোটা ওটার। হ্যাঁ, ওইটার উল্টাটা 0 হয়ে যাবে। আর ওইটাতে আসতো 1, তাই না? এখন এটা হয়ে গেল হ্যাঁ। 0 হ্যাঁ। মান। এখন এখানে এসে এই যে আই ক্রস জে, জে ক্রস কে, কে ক্রস আই, এগুলোর আবার একটু ই আছে। যেমন তুমি যদি আই ক্রস জে করো, যে ফলাফলটা পাবা, জে ক্রস আই করলে তার বিপরীত ফলাফলটা পাবা, 1ই পাবা, কিন্তু দিকটা হবে সেক্ষেত্রে কি? ভিন্ন। এইটা আমি বোঝাই কিভাবে, দাঁড়াও একটা নেই আমরা। ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, কত দেখি এটা কাহিনী। এই নমস্তে মতো। না, না, না। এ- এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে তোমার জেড অক্ষ। তাহলে এদিকে কে কাজ করে? আই কাজ করে। এইদিকে কে কাজ করে? যে একক ভেক্টর কাজ করে। এদিকে কে করে? কে একক ভেক্টর কাজ করে, তাই না? তো তুমি এখন যদি আই ক্রস জে করো, এই যে আই ক্রস
জে করো, তাহলে তুমি পাচ্ছ ইটা ইন্টু ওয়ান, তার মানে ইটা একক ভেক্টর। ওই যে মান তো ওয়ান হয়ে যাচ্ছে, আই ক্রস জে করলে মান কত হচ্ছে, ওয়ান হয়ে যাচ্ছে না? হ্যাঁ। আই ক্রস জে এর মান ওয়ান, তো তার সাথে তো তো একটা একক ভেক্টর থাকে। আই ক্রস জে, দাঁড়া এই জায়গায় একটু মনে হচ্ছে হয়ে যাচ্ছে, ইটা ভেক্টর, ইটা একক ভেক্টর ইন্টু আই ভেক্টরের মান ইন্টু জে ভেক্টরের মান ইন্টু এদের মধ্যবর্তী কোণের সাইন, যেটা হচ্ছে কত, 90 ডিগ্রি। তো এখানে সবগুলো কি হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে না, এই বাকিটুকু ওয়ান হয়ে যাবে, তাহলে এখানে কি থাকতেছে, শুধু একক ভেক্টর। একক ভেক্টরের মান হুম। কত, এক। দিক হচ্ছে কি, ওই যে ক্রস গুণনের ফলাফলের যে দিকে দিক। তাহলে এখানে বলো আই ক্রস জে এর দিক কোন দিকে, আই ক্রস জে তুমি এইভাবে ঘোরাও, তাহলে দিকটা কোন জেড দিকে হবে? জেড হ্যাঁ, জেড অক্ষ বরাবর নাকি? জে অক্ষ বরাবর তোমার হবে, তাহলে আমাদের এই একক ভেক্টরটা হচ্ছে কি, জেড অক্ষ বরাবর। জেড অক্ষ বরাবর মানে পজিটিভ জেড অক্ষের দিকে আর কি, পজিটিভ জেড অক্ষের দিকে। এইদিকেও তো জেড অক্ষ আছে, সেটা হচ্ছে কি নেগেটিভ জেড অক্ষ, তাই না, নেগেটিভ সাইড। এদিকে হচ্ছে কি নেগেটিভ। তাহলে এই এই একক ভেক্টরকে তাহলে আমরা কে লিখতে পারি এখন, কে একক ভেক্টর, কারণ এর মান কত, এক। দিক কোন দিকে, জেড অক্ষের দিকে। তো আমরা তো এরকম একটা হ্যাঁ। একক ভেক্টর আগের থেকেই জানি, যার মান হচ্ছে এক, দিক হচ্ছে জেড অক্ষের দিকে, সেটা কে কে। তাহলে এই ইটা একক ভেক্টরের পরিবর্তে আমরা কে লিখতে পারি, কে লিখতে পারি। তাহলে আমরা এখানে পাইলাম কি, দেখো আই ক্রস জে করলে আমরা কে একক ভেক্টর পাচ্ছি, কে একক ভেক্টর। যদি আমি জে ক্রস আই করতাম, জে ক্রস আই, এই যে জে ক্রস আই এই দিকে করতাম, এই দিকে এইভাবে ঘুরাইতাম জে ক্রস কে, জে ক্রস আই, তাহলে কি হইতো, এখানে একটা হুম। নতুন একক ভেক্টর হইতো, ইটা একক ভেক্টর। জে এর মান, আই এর মান, এদের মধ্যবর্তী কোণের সাইন। তাহলে এখানে কি থাকতো, শুধু ইটা থাকতো, আর এগুলো তো ওয়ান হয়ে যাইতো, তাই না, জে হ্যাঁ, ক্রস আই। তাহলে এই ইটা একক ভেক্টরের দিক কোন দিকে হবে এখন, জে আই ক্রস জে, আই করো তুমি, তাহলে মাইনাস জেড নাকি? মাইনাস জেড এর দিকে, অর্থাৎ এই যে এই দিকে, এই দিকে। তো এইদিকে তাহলে কোন একক ভেক্টর কাজ করতেছে, জেড অক্ষ বরাবর কে কাজ করে, তাই না, এইদিকে হচ্ছে পজিটিভ কে, এদিকে হচ্ছে কি নেগেটিভ। নেগেটিভ কে। নেগেটিভ। তাহলে এই ইটা ভেক্টরের রিপ্লেসমেন্ট করতে পারি আমরা মাইনাস কে এর দ্বারা, মাইনাস কে। হ্যাঁ, দেখছো ব্যাপারটা, আই ক্রস জে করলে কে একক ভেক্টর পাওয়া যায়, জে ক্রস আই করলে মাইনাস কে পাওয়া যায়। এই দুইটা থেকে আমরা এভাবে সিদ্ধান্ত নিতে পারি, যদি আমি জে ক্রস কে করতাম, জে ক্রস কে করতাম, তাহলে কাকে পাইতাম আমি, আই কে পাইতাম। আর আর যদি আমি কে ক্রস জে করতাম, তাহলে মাইনাস আই পাইতাম। আই। হ্যাঁ, সিমিলারলি আমি যদি কে ক্রস আই করতাম, জে। তাহলে আমি জে পাইতাম। আর যদি আই ক্রস কে করতাম, তাহলে আমি মাইনাস জে পাইতাম। বুঝছো? তো এই যে দেখো আই ক্রস জে, জে ক্রস কে, কে ক্রস আই, আমি কিন্তু ক্লক ওয়াইজ ঘুরতেছি, আই হ্যাঁ, জে কে। তুমি আই ক্রস জে করলে কে পাবা, জে ক্রস কে করলে আই পাবা, কে ক্রস আই করলে জে কে পাচ্ছ। আবার যদি তুমি জে ক্রস আই করতা, তাহলে মাইনাস কে পাইতা, আই ক্রস করলে মাইনাস জে পাইতা, এবং কে ক্রস জে করলে মাইনাস কাকে পাইতা, মাইনাস আই কে পাইতা। দেখো এন্টি ক্লক ওয়াইজ ঘুরলে, এন্টি ক্লক ওয়াইজ ঘুরলে পজিটিভ, আর ক্লক ওয়াইজ ঘুরলে নেগেটিভ। বুঝছো ব্যাপার? হ্যাঁ। এটা কিন্তু এমসিকিউ, এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট। বিষয়টা কি ক্লিয়ার? এটা ডট গুণনে কিন্তু এত ঝামেলা ছিল না, ডট গুণন কিন্তু অনেক সিম্পল ছিল আয়ত ভেক্টরের জন্য। এখন এখানে এসে কিন্তু একটু কমপ্লেক্স হয়ে গেল। জে ক্রস আই করলে কি হবে, বলো তো দেখি, জে ক্রস আই করলে কি হবে? জে জে। কই গেল? কই আপনার কার্সার কই? ও এই যে না, আমার কার্সরের জে। দিকে তাকানো লাগবে না, তুমি এমনি বলো যে ও, এই যে পড়লাম, তার একটু হলে তো বোঝা গেছে। হ্যাঁ, জে। সেখানে ক্রস আই,
করলে জে ক্রস আই তাহলে তো মাইনাস মাইনাস জেড এর দিকেই তো। মাইনাস জেড এর দিকে, তার মানে হচ্ছে কি মাইনাস কে। মাইনাস কে। হ্যাঁ, এগুলো একটু দ্রুত, এগুলো দুই একবার প্র্যাকটিস করে যাতে একটু দ্রুত বলা যায় আর কি, এমসিকিউ এ দেখলে না না, বলে হ্যাঁ দিতে দ্রুত পারো। তো বলা যাবে, দেখার সাথে সাথে বলা যাবে। হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে আমরা সামনে আগাই নাকি? হ্যাঁ হ্যাঁ। ওকে, এখন হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করি। প্রবলেম প্রবলেম পুরোটা কি তোমরা দেখতে পাও? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ক্যামেরাও তো আমার চালু পুরোটাই আছে দেখা নাকি যাচ্ছে। ক্যামেরা? আপনার হুম, ক্যামেরা চালু আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দেখা যাচ্ছে। সাইডে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কি বলে, এটাতে কি কি বের করতে বলছে আসলে? এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর দেয়া আছে। এম এর এম মান এর কত মান হলে কত হলে ভেক্টরটা কি হবে? দেখতে পরস্পর সমান্তরাল। পরস্পর সমান্তরাল হবে। ও আচ্ছা, এখানে একটা জিনিস মিস মিস হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা ওই যে লম্ব উপাংশে বিভাজিত থাকলে দুইটা ভেক্টর, তাদের ভেতরে কিভাবে আমরা ক্রস গুণন করতাম। ডট গুণনের ক্ষেত্রেও তো আমরা দেখছি, যখন বিভাজিত অবস্থায় থাকছিল, যে তোমার এ একটা ভেক্টর যেটা হ্যাঁ লম্ব উপাংশে বিভাজিত অবস্থায় আছে, এ এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে, এভাবে আসছে। এবং বি আরেকটা ভেক্টর যেটা বি এক্স আই, বি ওয়াই জে এন্ড বি জেড কে, এইভাবে আছে, উপাংশে বিভাজিত অবস্থায় আছে। তো এদের হচ্ছে ডট গুণন আমরা দেখছি আগে, এখন হচ্ছে ক্রস গুণন দেখতে হবে। ক্রস গুণন দেখতে হবে, এ ক্রস বি, এইটা কি হবে? আমরা তো এর আগে দেখলাম কি, ইটা এ ক্রস বি ইকুয়াল ইটা একক ভেক্টর ইন্টু এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন। কিন্তু এখন হ্যাঁ। এক্ষেত্রে কিভাবে হবে? আর এ ডট বি তো এরকম ছিল, এ ডট বি ছিল হচ্ছে, এ ডট বি কি ছিল বলো, আমি লিখি, তোমরা বলো আমি লিখি। এই যে এটারই যদি আমি ডট করি, এই দুইটার, এক্স বি এক্স, এ এক্স বি এক্স, এ এ ওয়াই বি ওয়াই ওয়াই, বি ওয়াই, এ জেড বি জেড। এ জেড বি জেড ছিল। এইরকম একেবারে হ্যাঁ সিম্পল, তাই না? ডট গুণন অনেক সহজ, হ্যাঁ। অনেক সহজ। কিন্তু এটার ক্ষেত্রে এখন কি হবে? এইটার ক্ষেত্রে তোমার ওই যে ম্যাট্রিক্স নির্ণয় করছো না, জি জি জি। হ্যাঁ ওই রকম করে এখানে করতে হবে। তুমি কি আচ্ছা করবে, এ আচ্ছা। ক্রস বি ইকুয়াল এভাবে মডুলাস দিলা, আই। ভাই ওই ইটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে। এখন তোমার কোশ্চিনের দেয়া আছে কি, কিভাবে দেয়া আছে এটার উপর ডিপেন্ড করবে। যেমন আমাদের এই যে কিছুক্ষণ আগে যে এই প্রবলেমটা দেখো, এই যে উপাংশে বিভাজিত অবস্থায় দেয়া আছে, তো এইটার জন্য হ্যাঁ। কিন্তু আমরা এই যে এখন যেটা পড়তেছি এটা অ্যাপ্লাই করব, এইভাবে করব। আর 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 ওখানে উপাংশ থাকবে না? আর ওইটাতে, হ্যাঁ ওইটাতে উপাংশ দেওয়া থাকবে না, জাস্ট একটা মান, এ ভেক্টরের মান দেওয়া থাকবে, বি ভেক্টরের মান দেওয়া থাকবে, দিক বলে দেওয়া থাকবে, বা আচ্ছা মধ্যবর্তী ভাই, কোণের। বলো বলো। একটা ইয়ে ছিল, এই যে ইটা দ্বারা মূলত বোঝাচ্ছে হলো একক ভেক্টর। একক ভেক্টর। হ্যাঁ, তাহলে ইটা একক ভেক্টর কি শুধু একটা বোঝাচ্ছে না তিনটার সমন্বয়ে? একক ভেক্টর, ওই যে ইটাটার কথা বলতেছে, ইটা। হ্যাঁ হ্যাঁ, না সেটা কি শুধু আই ক্যাপ বা শুধু জে ক্যাপ বা শুধু কে ক্যাপ নাকি তিনটাই? তিনটাই, তিনটাই। এটা অবস্থা ভেদে আই হইতে পারে, জে হইতে পারে, কে হইতে পারে। যেমন আমরা এর আগে যে প্রবলেমটা সলভ করলাম, এই যে এই আই ক্রস জে যখন করছি তখন ইটাটা কিন্তু কে হয়ে গেছে। হ্যাঁ, কে হয়ে গেছে। আবার না না, যে এমনি সাধারণ ক্রস আই ক্ষেত্রে যদি করছি একটা তখন হচ্ছে প্রবলেম দিয়ে বলি। হ্যাঁ হ্যাঁ হয়েছে। কিন্তু সাধারণ ক্ষেত্রে ইটাটা হচ্ছে কি সবার মিলাই আর কি, কম্বাইন। ও আচ্ছা আচ্ছা, ইটাটা বুঝতে হচ্ছে পারছি। এ ভেক্টরের এ ক্রস বি ডিভাইডেড হচ্ছে এদের মান, এ ক্রস বি এর মান। এটা হচ্ছে মেইনলি ইটা, একক ভেক্টর মেইনলি, হ্যাঁ এটা হচ্ছে ইটা। আর এটা অবস্থান ভেদে আই হইতে পারে, জে হইতে পারে শুধু, অথবা কেউ হইতে পারে। এটা হ্যাঁ। মানে প্রবলেমের উপর ডিপেন্ড করবে, ও বুঝছো? বুঝতে পারছি, তাহলে তোমাকে বুঝতে পারছি। একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন তুমি এটা কি করবা, আমি জাস্ট রুলস গুলো বলতেছি। এখানে হচ্ছে এ এক্স, এ ওয়াই, এ জেড লিখবা, দেন হচ্ছে কি লিখবা, বি এক্স মানে দ্বিতীয় ভেক্টরটা, বি ওয়াই, বি জেড। কি করলাম আমরা, এ ক্রস বি বের করতেছি। এ একটা ভেক্টর দেয়া আছে, বি আর একটা ভেক্টর দেয়া আছে, এখন এর আমি এ ক্রস বি ভেক্টর বের করতে চাচ্ছি। তো কিভাবে করব, এই হুম, যে এই পদ্ধতিতে আমরা
করব। এখন নির্ণায়ক তো করছো, ম্যাট্রিক্স তো করছো, হ্যাঁ নির্ণায়ক হ্যাঁ কিভাবে, হ্যাঁ এরকম ভাইয়া, থাকলে কিভাবে করতাম আমরা? যে আয়ের জন্য আমরা এই যে প্রথমটার জন্য কি করতাম, কলাম পাস। প্রথমটা ইনটু এই যে এই সারি আর এই কলাম বাদ দিয়ে আমরা এটাকে হ্যাঁ এটাকে গুণ করতাম, মাইনাস করতাম এটাকে গুণ করতাম। হ্যাঁ তার মানে এ ওয়াই বিজেড করতাম মাইনাস AZBY। এ জেড বি ওয়াই করতাম। দেন এখানে কি দিতাম, একটা মাইনাস। যে এখন কি করতাম, এই যে এই কলাম বাদ দিতাম, এই সারিটা বাদ দিতাম, দিয়ে এ এক্স বিজেড গুণ করতাম, এক্স বিজেড মাইনাস কি করতাম, এ জেড বি এক্স BY। করতাম, প্লাস কে এক্স বি ওয়াই মাইনাস BY। এ ওয়াই বি এক্স। এই যে এইভাবে করতাম। তো এটাই তো একটা ভেক্টর হয়ে গেল। দেখো এই যে এতটুকু তো তুমি মান পাবে একটা, এগুলো তো মান দেয়া থাকবে 2 3 4 5, দেখছো না? এই যে মান দেয়া হ্যাঁ আছে আই জে কে, এগুলো কি 1 3 5 এরকম মান দেয়া আছে। এখানেও মান দেয়া থাকবে, মান দেয়া থাকলে এগুলো জাস্ট তুমি এমনি ক্যালকুলেশন করবা, করলে এখানে তুমি একটা কি পাবা, মান পাবা ছোট ছোট। তো এটা কি একটা ভেক্টর হয়ে গেছে না, এই লাইনটা? হুম তো এই যে এইভাবে তুমি এ ক্রস বি বের করবা, এটাই হচ্ছে কি এ ক্রস বি ভেক্টর। এটাই হচ্ছে এ ক্রস বি ভেক্টর, এইভাবে তুমি বের করবা। এখন এই ভেক্টরকে, এই ভেক্টরের মান তোমাকে বের করতে হবে। এই ভেক্টরের মান কিভাবে বের করবা? এ ক্রস বি এর মান ইকুয়াল রুট ওভার এই যে আই এর সাথে যেটা আছে, আই একক ভেক্টরের সাথে যেটা আছে, এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই হোল স্কোয়ার প্লাস এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স। এখানে একটা মাইনাস ছিল, যেটা কি হোল স্কোয়ার প্লাস এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স হোল স্কয়ার। এই যে এর এই ভেক্টরের মানও তুমি ক্রস ভেক্টর এ ক্রস বি যে ভেক্টর সেটাও পাইছো। এখন এর মানও কিন্তু তুমি এভাবে বের করতে পারছো। এখন তুমি যদি ইটা চাও, তাহলে ইটা তুমি ইজিলি বের করতে পারো। কি করবা, এই যে ক্রস, এই যে এই মানগুলো এখানে বসাবা, এই মানটা এখানে বসাবা, তাইলে তুমি একক ভেক্টর পেয়ে যাবা। বুঝছো ব্যাপারটা? তো হ্যাঁ এখনই তাহলে তোমরা একটা করে ফেলো। সেটা হচ্ছে এই যে এটার জাস্ট তুমি মান ধরো 2 ধরে নাও, 2 ধরে নিয়ে করে ফেলো। এই এম এর মান 2, তাহলে এ ক্রস বি করলে কত আসবে? আমরা কি করব, এ ক্রস বি ইকুয়াল আমাদের লেখার যে পদ্ধতি, আমরা আই জে কে একক ভেক্টর লিখবো। দেন হচ্ছে এ ভেক্টরের ই গুলো আর কি, ওই যে মানগুলো কত, 1 - 3 +5, বি এর জন্য 2 6 এবং -10, তাই না? তাহলে এটা কি হ্যাঁ হবে, আই রাখলাম, -3 -10 গুণ করলে কত হবে, 30 হবে, +30 -6 × 5 কত হবে, 30 হবে, 5 × 6 = 30, মাইনাস জে তাহলে কি হবে, 1 × -10 কত হবে, -10, পাঁচ, এখানে একটা ফর্মুলার মাইনাস, মাইনাস 2 টোয়েন্টি × জে 5 প্লাস কে। -10, এখানে হবে প্লাস কে। তাহলে কে এই 20 কলাম, যে হয়। হ্যাঁ এটা 20 যে হবে। তাহলে এটা হবে হুম 6 মাইনাস 12 কে। -6। একটু অপেক্ষা করো, আমি ময়লার ঝুড়িটা একটু দিয়ে আসি। এটা তোমরা শেষ করো, এটা শেষ করো, রেজাল্টটা আমাকে বলে দাও। একেবারে একক ভেক্টর পর্যন্ত করো। কত দূর?
এটা তো হয়েছে। করা হয়েছে? তাহলে এটা হুম কত আসছে? এটা তো 0 হয়ে গেছে। এখানে হচ্ছে 20 জে, তাই না? হ্যাঁ, আর এটা হয়েছে 12 কে। হুম, এই তো a ক্রস b বের হয়ে গেল। এটা হচ্ছে হ্যাঁ a ক্রস b ভেক্টর। এখন a ক্রস b ভেক্টরের মান যদি তুমি বের করতে চাও, তাহলে তুমি কি করবে? ওই যে মডুলাস দিবা, যেটা হবে কি √0 স্কোয়ার। 400 i এর জন্য কি 0 স্কোয়ার, তো ওটা লেখা লাগতেছে না, 20 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তো এটা কত আসে? ক্যালকুলেটর ফোর আছে? রুট। হ্যাঁ, এরকম 400 যোগ 100 আমি ফুল বলতেছি, আগে আনসার বললাম। কত অ্যান্সার কত বলবা তেইশটা যেটা? ফুল বলতেছি। 4√34 4√34। এটা হলো তোমার রেজাল্ট। এখন যদি তোমাকে একক ভেক্টর বের করতে বলে ইটা, তাহলে ইটা সমান তুমি কি জানো? a ক্রস বি বি, স্কয়ার 4 রুট তার এবং 34 তার মান। হ্যাঁ, তাহলে 12 বাই উপরে হচ্ছে 4 কত? 20 জে প্লাস 12 কে ডিভাইডেড 4/34, তাই না? হ্যাঁ তো এটা দ্বারা তুমি একটু ভাগ করে দিবা আর কি। কত হবে? 5 হবে, এখানে কত হবে? 3 হবে। তো তার মানে হচ্ছে কত? 5/34 √34 জে প্লাস 3/√34 কে কে। এই তো একক ভেক্টর হয়ে গেছে, হয়ে গেল। হুম, বুঝছো ব্যাপার? এখন যদি তুমি এই হ্যাঁ একক ভেক্টরের মান বের করো, তাহলে দেখবে এটা 1 আসবে। একক ভেক্টরের মান বের করলে কত আসবে? 1 1 আসবে। আসবে এটা তোমরা করে দেখবা, এটা অবশ্যই করে দেখবা। আচ্ছা, দেখবে 1-ই আসবে। তো বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ দেখাই এখন আমি। এই কোশ্চেনটা যেটা ছিল, এটা হচ্ছে তোমরা এই যে আর কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের ব্রেকআউট রুমে যেতে হবে। তো তখন হচ্ছে তোমরা এইটা সলভ করবা। এখানে কিন্তু অন্য কথা বলছে, এম এর মান আমরা ধরে নিছি, কিন্তু এম এর মানটাই তোমাকে বের করতে হবে। এম এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে? সমান্তরাল কখন হয়? যখন θ = 0। মানে θ = 0 মানে কি? সমান্তরাল। তো তোমরা হুম, এটা চেষ্টা করবে আর কি। বুঝছো? এটা আচ্ছা তো তোমাদের কাছে কি থাকবে, এটার পিকচার উঠে নিতে পারো প্রবলেমটা। ভাই ইটাটার ইটাটার মান করার ইয়েটা হলো এটার মান না এইটা √ওভার দিয়ে, এটা তো এটা একটা একক ভেক্টর পাইছো। এখন একক ভেক্টরেরও হ্যাঁ তো হ্যাঁ মান আছে, সেই মান কত? 1। এটাই তুমি এখান থেকে প্রুফ করবা যে এর মান কত আসবে? 1 আসবে। এটা হচ্ছে তোমরা না ওই সেটাই ব্রেক। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। তাহলে তো ভাই এই পুরাটার ইয়ে আসতেছে মানে মানটা বের করব হলো ওই যে ওটার স্কোয়ার প্লাস ওটার স্কোয়ার হ্যাঁ নাকি হ্যাঁ, স্কোয়ার স্কোয়ার √ওভার দিয়ে স্কোয়ার স্কোয়ার করলেই হয়ে যাবে আর কি। হ্যাঁ ওটার আসতেছে 1.17 এই যে এইটার, হ্যাঁ 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 না এমন তো আসার এই কথা না। আর এইটার, যে না না আচ্ছা দুটো মিলেই দুটো দুটা মিলে যোগ মিলে, করে ইয়ে করছে না হ্যাঁ না হ্যাঁ এমন তো আসার কথা না। দাঁড়াও আমি বের করতেছি। মান ইকুয়াল কত হবে? √ওভার 5 5 25 কত হয়? 5 এর উপর স্কোয়ার কত হয়? 25 আর 9 কত হয়? 25/34 এটা তো 34/34 আসবে, যেটা কত হবে? আমি এটা হবে 1। তুমি ক্যালকুলেটরে চাপতেছো না? হ্যাঁ 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 দেখো, এই যে দেখো। তাহলে এটা √ওভার ওপরে কত হবে? 5 এর স্কোয়ার কত? 25 ডিভাইডেড কত? 34। 25/34 9 কত হবে? 34। এখন এটাকে লসাগু করলে কত হবে? নিচে 34, উপরে এখানে কত? 25 আর 9 কত হয়? 34 ইয়ে হ্যাঁ 25 34 যোগ 9 34। উপরে কত? 34, নিচেও কত? 34। 34 34 এই কাটলে কত হয়? এই যে 1। ক্যালকুলেটর ভালো বুঝছো? হ্যাঁ হ্যাঁ বুঝছো ব্যাপার? তো বুঝতে পারছি। এটাই আর কি, একক ভেক্টরের মান একই আসবে, এটা ড্যাম শিওর। তো জাস্ট এমনি তোমাদেরকে হ্যাঁ আমাকে সেটাই তো একটু করে দেখাইলাম আর কি, যে আসলেই একক ভেক্টরের মান একই আসে। তো বুঝছো? না তাহলে না তোমরা ঠিক এই যে আছে এই প্রবলেম এতটুকু হচ্ছে কি করো, এই যে আর কিছুক্ষণ পর যে আমরা চলে যাব, তখন হচ্ছে এটা সলভ করবা। এইটার হচ্ছে তোমরা খালি এটা কি ছবি টবি তুলে নিতে পারো বা স্ক্রিনশট। ক্যালকুলেটরে তোমার আচ্ছা, ইয়া আসে 1 পয়েন্ট সামথিং আসে এটা কি কোনো কারণে নাকি হ্যাঁ, কিছু একটা ঝামেলা হইতে পারে।
ঠিক আছে, এটা কি নিছো? পরে যাব, সামনে যাব। হ্যাঁ ভাইয়া হ্যাঁ। যাক। হ্যাঁ, এখানে আরেকটা প্রবলেম আছে। এ প্লাস বি দুইটা ভেক্টর, এ একটা ভেক্টর, বি আল্লাহ। আরেকটা ভেক্টর। এদের যোগ ফলের মান এবং এদের বিয়োগ ফলের মান সমান। দুইটা ভেক্টর এ এবং বি, এর যোগফল এ প্লাস বি এর মান এবং এ মাইনাস বি এর মান সমান হলে এ ও বি মধ্যবর্তী কোণ নির্ণয় করো এবং দেখাও যে ভেক্টরদের পরস্পর লম্ব। মানে এখানে কোণ মানে কি, আসলে আলফাটা বের করতে বলছে, এবং আলফা বের করলেই তো বোঝা যাবে এটা কি লম্ব নাকি আসলে সমান্তরাল। হ্যাঁ। বুঝছো? তো এটা কিভাবে আমরা হুম, সলভ করব? এটা হচ্ছে একেবারে সিম্পল, যে তোমার এ প্লাস বি, এটা যদিও এই ক্রস গুণনের সাথে সম্পর্কিত না, তারপরেও আর কি দিয়ে রাখছিলাম। এটা ইকুয়াল এ মাইনাস বি, এটা প্রশ্নে বলে দেয়া আছে এরকম সমান হবে। ঠিক। এটা হুম। কিন্তু মান, মডুলাস দ্বারা বোঝাচ্ছে কি মান। মান, তো হ্যাঁ। আমি এখন কি করতে পারি, উভয় পাশে বর্গ করতে পারি, হুম। মান যেহেতু, সমস্যা নাই। তাহলে বর্গ করলে এটা কি হবে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে গেছে, তাই না? হুম। তাহলে এটা কি হবে, এ এস- স্কোয়ার, তার মানে কি এ ডট এ হ্যাঁ। স্কোয়ার করা মানে কি দুইটা এ প্লাস বি আমি গুণ করছি, হ্যাঁ। হ্যাঁ। প্লাস টু এ এ বি ডট প্লাস বি ডট প্লাস। বি ডট বি। সি ডট বি। হুম এই পাশে কি হবে, এ ডট এ মাইনাস টু এ ডট বি প্লাস বি ডট বি, তাই না? হ্যাঁ। তো দেখো এই যে এই পাশে এ ডট এ, এই পাশে এ ডট এ ক্যান্সেল, এই পাশে বি ডট বি, এই পাশে বি ডট বি ক্যান্সেল। তো এখানে টু থাকে টু কি, টু এ ডট বি, এই পাশে থাকে মাইনাস টু এ ডট বি। তার মানে হচ্ছে কি, এটাকে এই পাশে যদি তুমি নিয়ে আসো তাহলে টু এ ডট বি প্লাস টু এ ডট বি, তাহলে কি হয়ে যাবে, ফোর ফোর এ ডট এ বি। ডট বি ইকুয়াল জিরো। তার মানে এ ডট বি ইকুয়াল জিরো। জিরো। তো এ ডট বি ইকুয়াল জিরো কখন হয়, এ যখন বি তাদের মধ্যবর্তী কোণ কস থেটা ইকুয়াল জিরো। 90 ডিগ্রি। তার মানে হচ্ছে এখানে কস থেটা ইকুয়াল জিরো, তার মানে হচ্ছে কস 90 ডিগ্রি, হুম হ্যাঁ। তাই না? তার মানে থেটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এই যে কোণ কত, 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি মানে কি, এরা পরস্পর লম্ব, তাই না? পরস্পর লম্ব। তো তোমরা লম্ব। এখানে একটা কাজ করবে আর কি, এ প্লাস বি এক লাইন বেশি লিখবা, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এটা করবা। এই পাশে সেম করবা, এরকম করে করবা, ঠিক আছে? করে এই লাইনটা লিখবা। বুঝে গেছে? এটা 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 ক্রস গুণনের সাথে না, তারপরে আর কি করলাম আমরা। তো চলো সামনে যাই। অনেক নতুন জিনিস শেখা হলো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এখন হচ্ছে ক্রস গুণনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, আমরা ক্রস গুণনের মাধ্যমে ক্ষেত্রফল ক্ষেত্রফল। নির্ণয় করব। ভাই তারপরে আজকে হচ্ছে, তো তাহলে ডট গুণন ক্রস গুণন সব শেষ হয়ে গেল এখন। হ্যাঁ, সামনের দিন হ্যাঁ, হলো ইয়ে শিখাবেন। ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাস। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। চেষ্টা করবো ওটা একদিনে শেষ করার, তাহলে আচ্ছা নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে। আজকে হচ্ছে আমরা ভেক্টর গুণনের আরেকটা, যে তিনটি ভেক্টর সমতুল্য কিনা এটা চেক করব, আর হচ্ছে এই যে ক্রস গুণনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করব। বুঝছো আচ্ছা ব্যাপার? আচ্ছা। তো আচ্ছা ভাই তাহলে ওই ইয়েটা করার পরে আমরা তাহলে বই থেকে সব সলভ করবো ম্যাথ না? হ্যাঁ, 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 বই থেকে সলভ করবা। তারপরে হচ্ছে তোমাদের কাছে যদি আরো তারপরে। সাপ্লিমেন্ট থাকে হ্যাঁ কোনো হ্যাঁ। কোম্পানির, আচ্ছা কিনে রাখো, তাহলে ওইটা সলভ করবা। বিশেষ করে আগে আচ্ছা আচ্ছা বোর্ড কোশ্চেন গুলো অবশ্যই সলভ করবা। দেখবা বিভিন্ন আচ্ছা। গাইডে হচ্ছে বোর্ড কোশ্চেন গুলো দেয়া থাকে, সেই বোর্ড কোশ্চেন গুলো সলভ করবা। তারপর হচ্ছে জি জি। যদি তারপরেও সময় পাও হ্যাঁ তাহলে আরো কিছু এক্সট্রা সলভ করতে পারো, যেমন একটু অ্যাডমিশন ক্যাটাগরি দিয়ে একটা একেবারে বেসিক লেভেলের, অ্যাডভান্সে হ্যাঁ। যাওয়ার দরকার নাই, বেসিক লেভেলের আচ্ছা কিছু সলভ করলাম। এই আর কি, আচ্ছা আচ্ছা। এইভাবে সলভ আর করলে তার আশা সাথে তো করছি। আপনি অন্য চ্যাপ্টার একটা শুরু করবেন। হ্যাঁ, হ্যাঁ, ততদিন আমরা অন্য একটা চ্যাপ্টার শুরু করে ফেলবো। কি শুরু করবেন, নিউটনীয় বলবিদ্যা নাকি? হ্যাঁ, সিরিয়ালি যাই আমরা, নিউটনিয়ান বলবিদ্যাও তো পড়তে হবে তোমাদের। হ্যাঁ নিউটনীয় বলবিদ্যা, তারপর কাজ ক্ষমতা শক্তি, তারপর আবার সেকেন্ড পেপারের
শুরু করা হ্যাঁ লাগবে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা এরপরে নিউটনিয়ান বলবিদ্যা শুরু করি, তারপরে হচ্ছে ওইদিকে সেকেন্ড পেপারে আবার একটা দুইটা পড়বো নি, তারপর আবার কাজ হ্যাঁ হ্যাঁ, ক্ষমতা শক্তি পড়বো নি, তারপরে কি বলে জি জি। মহাকর্ষ অভিকর্ষ আছে, এগুলো পড়লাম ওই আচ্ছা, দুইটা লাস্টের যেগুলো চ্যাপ্টার আছে ওই যে ইয়া আপনার পদার্থের গাঠনিক ধর্ম, তারপরে যে কি আলোক বিজ্ঞান, আরো কি হুম কি হুম জানি আছে না, হুম 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 হুম। সেমিকন্ডাক্টর, ওগুলা ওগুলা কিরকম চ্যাপ্টার, ওগুলা কি আগে করলে ভালো হতো? না, ওগুলো একটু পরে পরে ভালো। ও আচ্ছা কারণ আচ্ছা আচ্ছা। এই জিনিসগুলো তুমি দেখতেছো বুঝতেছো, কারণ এগুলো হচ্ছে তোমার প্রাত্যহিক জীবনে ঘটে যাচ্ছে আর হ্যাঁ কি, দেখতেছো বল প্রয়োগ করলে এইদিকে যায়, আমি যদি বল হ্যাঁ হ্যাঁ দুইটা বিপরীত দিক থেকে প্রয়োগ করি তাহলে ভিন্ন রকম কেস হয়, জায়গার নাকি জানি বলছে সম্ভবত। হ্যাঁ। তারপরে যাই হোক, ওটা আমরা একটু পরে আলোচনা করবো, এখন হচ্ছে রেকর্ডিং হচ্ছে, আচ্ছা বুঝছো? আচ্ছা আচ্ছা এইটা আচ্ছা। রাখা যাবে না, তাইলে আবার ঝামেলা। হ্যাঁ হ্যাঁ তো চলো কি আমরা, পাল্টা কথা বললো। না ওই, না এটা ভালো, ভালো এটা বুঝতে হবে আর কি, মানে দুনিয়া কিভাবে চলতেছে ওটা নিয়ে একটু হ্যাঁ। পরে আলোচনা করতেছি, একটু দ্বারা আগে যে তোমাদের শেষ করে নিই। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই। তো এই কোনটা জানি করতেছিলাম, ওই যে এইটা একটা করা ম্যাথ। যাচ্ছিল না, মানে এমটা বের করা যাচ্ছিল না। না না না। না ভাই পারতেছি না। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এটা আমরা বের করতেছি। আহ ঠিক আছে, দেখো এখানে প্রবলেমের দুইটা ভেক্টর দেয়া আছে, ওই যে উপাংশে বিভাজিত অবস্থায় এম এর মান কত হইলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে, এটা হচ্ছে বের করতে হবে। তো আমরা কি করব, প্রথমে এ ক্রস বি টা বের করে নিব, যেভাবে আমরা করি আই জে কে, বুঝছো? তাহলে আই এর জন্য, এ তে আই এর জন্য কত আছে 1, জে এর জন্য -3, জে এর সাথে কে হচ্ছে 5, এখানে আই হচ্ছে এম, জে হচ্ছে 6, এবং এটা হচ্ছে -10। তো নর্মালি তুমি যেভাবে করো আর কি সেভাবে করতে থাকো, যে আই রাখলা, দেন হচ্ছে -3 -10 গুণ করলে কত হয় 30, মাইনাস এখানেও 30 হবে, মাইনাস হ্যাঁ জে, তাহলে এটা রাখলে এখানে হচ্ছে কত -10, আর এটা হচ্ছে -5m, ধরা যাচ্ছে কি? এই যে হ্যাঁ 1 × -10, হইলো মাইনাস তো ফর্মুলার, আর m × 5 কত 5m, প্লাস কে, কে এর জন্য কত হবে 1 × 6, তার মানে 6, মাইনাস -3 × m। তো তাহলে এটা কত হয়ে যাবে, এটা তো 0 হয়ে যাবে, তো এটা আর লেখার দরকার নাই। তাহলে এখানে হচ্ছে, আচ্ছা তারপরে লিখি 0 × i, এটা হচ্ছে কত হবে, এই মাইনাসটা কমন নিয়ে নিলে এখানে হবে তোমার হচ্ছে 10 + 5m, যে জি। এখানে প্লাস অবশ্যই, প্লাস এখানে 6 + 3m কে, বুঝছো ব্যাপার? এই হচ্ছে, বা এটাকে আমি আরেকটু ক্লাস করতেই ভুল করছি। ও আচ্ছা আচ্ছা, কোথায় ভুল করছো বললা? ক্রস গুণন করতেই ভুল করছি। আচ্ছা, হুম। একটু সতর্কতার সাথে করবে আর কি, তাহলে জিনিসগুলো সহজ, বুঝছো, যদি এইরকম কোনো সহজ জায়গায় ভুল না হয়। তো এখন এইটা হচ্ছে এ ক্রস বি পাইলাম, হ্যাঁ যেহেতু এটা কি হবে, সমান্তরাল হবে, তাই না? হ্যাঁ সমান্তরালের ক্ষেত্রে এ ক্রস বি কি হয়, 0 হয়, তাই না? আমরা ওই যে স্পেশাল কেস যখন পড়লাম তখন কি দেখছিলাম, যখন সমান্তরাল হয় অর্থাৎ থেটা যখন 0 ডিগ্রি হয়, তখন এ ক্রস বি কি হয়ে যায়, 0 হয়ে যায়। জিরো। শূন্য হয়ে যায়। হ্যাঁ, তো তাহলে এই যে আমাদের এই পুরো ইটা কি হয়ে যাবে, 10 + আচ্ছা ভাইয়া, এই জিনিসটা 5m। এই জিনিসটা ডট গুণের মাধ্যমে বের করা যাবে না? না, ডট গুণনের ক্ষেত্রে তোমার যদি পরস্পর লম্ব বলতে তাহলে তুমি ডট গুণনের ক্ষেত্রে ইজিলি বের করতে পারতা, এখানে না, যেহেতু সমান্তরাল সমান্তরাল পড়ছে। করলে 0 ডিগ্রি। হ্যাঁ 0 ডিগ্রি, ওক্ষেত্রে cos 0 ডিগ্রির মান কত,
ওয়ান। ওয়ান বের করতে পারবে না বিষয়টা এমন না, কিন্তু জিনিসটা অনেক লম্বা হয়ে যাবে। তোমাকে ধরো সলভ করতে 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 2-3 পেজ শেষে হয়তো রেজাল্ট পাবা, তো একটা ওটাতেও করা জটিল যাবে। ক্যালকুলেশন আসছে, তো সেটা ক্যালকুলেটারে বসাচ্ছি, হচ্ছে না। হ্যাঁ, তো এটা ডট গুণনের সাহায্যে করতে পারো, কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তো তার থেকে না বরং তাহলে ভাই এটাই এখানে বুঝবো কোনটা, যে কোনটা ডট গুণন দিয়ে করবো, কোনটা ক্রস গুণন দিয়ে করবো? যখন যখন তোমাকে কোশ্চেন করবে সমান্তরাল, যখন হ্যাঁ। কোশ্চেনটা হবে সমান্তরাল কিনা চেক করো বা বের করো জি। সমান্তরাল, জি। তখন তুমি করবা ক্রস। কারণ কি, ক্রস করলে সমান্তরালের ক্ষেত্রে ক্রস গুণন করলে কি হবে, জিরো হবে। তো আমাদের হুম, হিসাব করা সহজ। যখন লম্ব বলবে, তখন লম্ব, জিরো হবে ডট গুণনের ক্ষেত্রে। তখন ডট গুণনের ক্ষেত্রে জিরো হবে। তো জিরো যে জায়গায় হবে সেই জায়গাটাতেই তোমাকে যেতে হবে, তাইলে হুম। হিসাব অনেক ইজি হয়ে যাবে। বুঝছো আচ্ছা। ব্যাপার? হুম। 3m কে ইকুয়াল জিরো। তো এই ভেক্টরটা জিরো কখন হবে, যখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে জিরো হবে। এটা জিরো হবে, কে এর সহগ গুলা জিরো হবে, জের সহগ গুলা জিরো হবে, সহগ জিরো হবে। আয়ের সহগ তো জিরো আগেই হয়েছে, এই যে আয়ের সহগ জিরো হয়েছে, ওটা তো আগেই বাদ দিয়ে দিছি। এখন জের সহগটাও জিরো হইতে হবে, কে এর সহগটাও জিরো হইতে হবে, তাহলেই তোমার এই এদের পুরোটা জিরো হবে। অর্থাৎ এইরকম হবে, 0.j প্লাস 0.k ইকুয়াল জিরো। তাছাড়া এখানে জিরো হওয়ার কোনো সুযোগ নাই। জি। বুঝছো ব্যাপার? তো একেও আলাদা, জের সহগকেও আলাদাভাবে জিরো হইতে হবে এবং কে এর সহগকেও বেশ জিরো হইতে হবে। আলাদা তাহলে হবে। যদি জের সহগটা জিরো হয়, তার মানে 10 + 5m ইকুয়াল জিরো, অথবা সমীকরণ। এবং অথবা না, এবং 6 + 3m ইকুয়ালও কি হইতে হবে, জিরো হইতে হবে, তাহলেই জিরো হবে। তো এখান থেকে তুমি 5m ইকুয়াল কি লিখতে পারো, -10। -10, তাহলে m সমান কত হবে, মাইনাস -2। টু। এখানেও সেম ভাবে m কত আসবে, -2 মাইনাস টু। হবে। তাহলে m কত, m মাইনাস। -2 হলে সমান্তরাল হবে। এর আরো একটা সহজ উপায় আছে এমসিকিউ এর জন্য, বুঝছো? হুম হুম হুম। সহজ উপায়টা কি, হবে। এই যে এখানে খেয়াল করো তুমি, এই যে এই অংশটাতে, আহ এটার জন্য এটাতেই যদি জাস্ট খেয়াল করো, তাহলে এখানে কি আছে দেখো, 10 আছে, আর এখানে হচ্ছে 5m। তার মানে এটাকে যদি আমি ওই পাশে পার করে দিই, দেখো 10 ইকুয়াল -5m, তাই তো? এখানে এমটাকে তুমি, আহ 10টাকে এ পাশে নিয়ে আসো, এমটাকে এ পাশে নিয়ে আসো, তাহলে এরকম হবে। এর উপরে কি কি বলে, এখানে 1/m হবে, আর এর পাশে কি হবে, -5/10 হবে। এমটাকে আমি এই হুম। পাশে নিয়ে আসলাম, 10টাকে আমি এই পাশে নিয়ে আসলাম। এটা করার কারণ হচ্ছে, এই ওয়ানটা কার, খেয়াল করো, এই ওয়ানটা হচ্ছে এই যে এখানকার ওয়ান, ওয়ান। এমটা কার, বি এর এম, এই যে হুম, 1/m ইকুয়াল, আবার এই পাশে দেখো এর কত, +5, এই যে হ্যাঁ। +5, মাইনাস এখানে না দিয়ে এখানে দাও, -10 কার, এই যে এর। তার মানে যে কি কোনো করছি দুইটা দেখো, নিতাম। 1/m করছি ইকুয়াল 5/k করছি, এই যে এটা করছি। তার মানে যদি এরকম থাকতো, ধরো এ আই, আহ ওই যে আমরা আগে যেভাবে করতাম, AXI, ধরো ডট 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 এইভাবে আছে, প্লাস AZ, কে আছে, আবার বির জন্য কি আছে, BXI আছে, ডট 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 BZ, কে আছে। তাহলে এরা সমান্তরাল কিনা আমরা চেক করতাম কিভাবে, আয়ের সহায়কদ্বয়কে ভাগ করতাম, রেশিও নিতাম, AX BX হুম। ইকুয়াল কি করে দিতাম, কে এর সহগটা, AZ BZ। এটা কিনা দেখো, এখানে এটার ক্ষেত্রে AX টা কত, 1, BX টা কত, M, AZ টা কত, 5, +5, আর BZ টা হচ্ছে কত, -10। এই কাজটাই তো এখানে হয়েছে দেখো। হুম। সেম ভাবে এটার আমি ক্ষেত্রেও এখানে তুমি, ডেটটাও নিতে পারবো তো, মানে এ ওয়াই হ্যাঁ বি ওয়াই তো নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, সেম ভাবে এই যে এটার ক্ষেত্রে এরকম হয়েছে, যে তোমার এখানে কই লিখি, AX
bx অন্য পেজে লেখানো হয়েছে বা অন্য পেজে নতুন করে সূত্র। ay by, এই যে এইটাও করা যায়, মানে আয়ের সহগের অনুপাত ইকুয়াল জের সহগের অনুপাত, আবার সেম ভাবে কে এর সহগের অনুপাত, এটা কি হবে, সেম হবে। তোমার কাছে এ একটা ভেক্টর আছে এ এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে, এবং আরো একটা আছে বি, যেটা হচ্ছে বি এক্স আই, বি ওয়াই জে, বি জেড কে। তো এরা সমান্তরাল কিনা চেক করতে বললো তোমাকে, সমান্তরাল কি না। তাহলে তুমি কি করবা, জাস্ট আয়ের সহগের অনুপাত, আয়ের সহগের অনুপাত সমান জে এর সহগের অনুপাত সমান কে এর সহগের অনুপাত। এখান থেকেই তুমি ওই যে এম এর মান কত হবে, ইর মান কত হবে, ওগুলো তুমি বের করতে পারবা। তাহলে আয়ের সহগের হ্যাঁ, অনুপাত এক্স বি এক্স, যে অনুপাত এরা সবসময় সমান হবে এ ওয়াই বি ওয়াই, বাই। এ জেড বি জেড। এইভাবে হচ্ছে তুমি এই সমান্তরাল যখনই কোশ্চেন করবে তুমি এরকম করে দ্রুত এমসিকিউ এর জন্য বের করতে পারবা। তো তোমার ওখানে দেয়া ছিল হচ্ছে, দেখো এখন প্রবলেমটা দেয়া ছিল হচ্ছে এখানে ওয়ান আই মাইনাস থ্রি জে প্লাস ফাইভ কে, এবং বি ছিল এম আই সিক্স জে মাইনাস টেন কে। এখন এম এর মান কত হলে ভেক্টর পরস্পর সমান্তরাল হবে, তো তুমি ওখানে চলে যাবা, এখানে চলে আসবা। এটা তো পারবো কোনো ওখানে সমস্যা। এ এক্স এর হচ্ছে ওয়ান ছিল, বি এক্স ছিল এম, এ ওয়াই ছিল কত, ফাইভ, ইয়ে। মাইনাস থ্রি, আর এটা ছিল সিক্স, মাইনাস থ্রি, এটা ছিল সিক্স। তো হ্যাঁ, আর আবার ফাইভ ওইটা কত ছিল, ফাইভ ছিল, এটা ছিল কত, মাইনাস টেন। মাইনাস। তো এইভাবে দেখো ই করলে কিন্তু রেশিও সবসময় সমান, এটার রেশিও কত, মাইনাস হাফ, এটার রেশিও কিন্তু সেম, মাইনাস হাফই কিন্তু। তো এখান থেকে কি বের করতে পারবা তুমি, এম এর মান ইজিলি বের করতে পারবা, যেটা হচ্ছে কি মাইনাস টু। বুঝছো? আচ্ছা ভাই, এরপরে কি আর কোনো টপিক হ্যাঁ। আছে নাকি হ্যাঁ, এতটুকু? এরপরে আরেকটা টপিক আছে। ও আচ্ছা। না তাহলে ইয়ে গতকালের যে দুই একটা ম্যাথ ছিল বা প্রবলেম ছিল সেগুলা আজকে হ্যাঁ নাকি হ্যাঁ হ্যাঁ, ক্রস গুণনের মাধ্যমে আজকে একটু ক্ষেত্রফল। লং ক্লাস নিবেন? হ্যাঁ, আজকে একটু বেশি ক্লাস নিতে চাচ্ছিলাম আর কি, যদি আচ্ছা তোমাদের আচ্ছা, সমস্যা সমস্যা না নেই। থাকে। না না না, সমস্যা নেই। আচ্ছা, তা হচ্ছে আগে নেন। ক্রস গুণনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়, হ্যাঁ। ক্রস গুণনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয়। তো তোমার হচ্ছে ধরো তোমার কাছে কি আছে, দুইটা ভেক্টর ই আছে, ভেক্টর আছে। আমরা আগে থিওরি পড়ে নিই, তারপরে হচ্ছে আমরা প্রবলেমে যাবো আর কি। আচ্ছা আচ্ছা। উম ভাই আজকে নোট গুলো সুন্দর করে একটু ইয়ে করে পিডিএফ করে দিন, তাহলে আমরা ওটা দেখে তুলবো নি, আচ্ছা আচ্ছা। তুলে ম্যাথ করা শুরু করে দেবো। আর একটা টপিক বাদ আছে তো শুধু। হুম 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 হুম, আমি পিডিএফটা দিয়ে দিব না, ক্রস গুণনের। পিডিএফ। ভাইয়ার কি বই? ভাইয়ার তো ইয়ে, আপনার তো ইয়ে বই না? এটা কি কি ইসাক, স্যারের? ইসাক স্যার। ইসাক স্যার আর কি। ইসাক স্যারের একটা কি, সমস্যা নেই, তুমি ঈদ থেকেও প্র্যাকটিস করতে পারো, কি বলে। না ফিজিক্সের প্রবলেম তো, কারণ ফিজিক্সের গভীরতা তো মেলা, এখন সব বইয়ের থেকে সলভ করা লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনিমাম দুইটার থেকে সলভ করলে ভালো হয়। ফিজিক্সের তো কোনো টাইপ নাই তো, না। যেমন তেমন। হ্যাঁ। তো তোমার হচ্ছে এখন তোমার হাতে দুইটা ভেক্টর আছে, এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, ধরো এরকম আর কি, এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। এখন তুমি কি করবা, এই দুইটা ভেক্টরের সাহায্যে মানে ক্রস গুণনের সাহায্যে তুমি এক আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবা। কিভাবে, জাস্ট এটাকে তুমি এইদিকে ই করো, আগে একটা আয়তক্ষেত্র বানায় নাও, মোটামুটি একটা আয়তক্ষেত্র হইলো আর কি, ধরে নাও আর কি হয়েছে। তো এই যে এইটা হয়ে গেল সেই আয়তক্ষেত্র, এই পাশেও এ,
এই পাশে কি বি, এটা মান দ্বারা কি এই দৈর্ঘ্য বোঝাচ্ছে, আর দিক হচ্ছে কি এই যে তীর দ্বারা বোঝাইতেছি আমি এইদিকে দিক। ঠিক আছে, তো এখন এ তোমার কাছে দেয়া থাকবে, বিও দেয়া থাকবে, এখন বলবে এই এ এবং বি দ্বারা আবদ্ধ একটা যে তুমি ক্ষেত্রফল পাবা এই ভেক্টর হ্যাঁ দিয়ে, সেই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করো। মানে তোমাকে এই পুরোটুকুর ক্ষেত্রফল বের করতে হবে, এই যে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে ক্রস গুণনের সাহায্যে। তো আমরা দেখবো ক্রস গুণনের সাহায্যে এটার ক্ষেত্রফল বের করা যায় কিনা। তো হ্যাঁ এর জন্য তুমি যেটা করবা, আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি? আমরা নর্মাল যে ছোট কালে যে দৈর্ঘ্য গুণন সূত্রটা প্রস্থ। পড়ছে আয়তক্ষেত্রে। দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা সামান্তরিক চিন্তা করো, আয়তক্ষেত্র তো অনেক ইজি হয়ে যাচ্ছে। এই সামান্তরিক চিন্তা করো, সামান্তরিক। হাফ ইন্টু, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হ্যাঁ, না না, হাফ সামান্তরিকের গুণন, তো হাফ তা গুণন আগে ভূমি এটা কি গুণন না সামান্তরিক। ত্রিভুজের? গুণন টুনন ঠিক আছে, কিন্তু হাফ মনে হয় একটু ঝামেলা। সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা, হাফটা হবে না, হ্যাঁ হাফ ওটা হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজের। হ্যাঁ। ত্রিভুজের ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তো এটার হ্যাঁ হ্যাঁ জন্য তাহলে কি হবে? ভূমি কোনটা? এই যে এটা ভূমি, তো ভূমি, ভূমি উচ্চতা জানলাম, হলো, ভূমি তোমার কাছে দেয়া থাকবে, এর মান তো দেয়াই থাকবে তাই না? তো তুমি তার মানে ভূমি পাচ্ছ। এখন উচ্চতা কত? উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে এই যে এটা, এটা উচ্চতা না? হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে তোমার উচ্চতা। তাহলে এখন উচ্চতা বের করো, উচ্চতা বের করে ভূমির সাথে গুণ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে। তো উচ্চতা কিভাবে বের করব? এটা হচ্ছে থেটা, তাই না? এটা হচ্ছে থেটা। আর এই যে এতটুকু হুম। কি হয়েছে, এটা সমকোণী ত্রিভুজ হয়েছে। সমকোণী ত্রিভুজে এই যে ত্রিভুজটা তুমি জানো বি, এটা তো তোমার দেয়াই থাকবে। তাহলে এখন এই হুম। যে এটাকে কি কি বলে, লম্ব, লম্ব বের করতে পারবে না? লম্বটাকে আমরা কিভাবে বের করি? সাইনের সাহায্যে, যে সাইন থেটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তো লম্ব এটাকে হুম। এইচ বলো, তাহলে এইচ ডিভাইডেড বি হবে, বি এর মান। তাহলে এইচ ইকুয়াল কত হবে? বি এর মান ইন্টু সাইন থেটা, তাই না? সাইন থিটা। ভূমি হচ্ছে কি বি এর মান, ভূমির দৈর্ঘ্য। তাহলে এখন কি এই যে এটা এখানে বসায় দাও, সামান্তরিকের ক্ষেত্রফল সমান জানি আমরা, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে আমার এ এর মান ইন্টু উচ্চতা আমার হচ্ছে বি এর মান ইন্টু সাইন থেটা। এখন এইটা বলো, তোমার কাছে দুইটা ভেক্টর এ এবং বি, এ এবং বি, এদের যদি আমি ক্রস করি তাহলে কি পাই, মান কি পাই? এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান, এবং এদের মধ্যবর্তী কোণের সাইন থেটা। তো এইটাই কি এটা না? হ্যাঁ তো তাহলে আমরা কি এটা লিখতে পারি না যে এ ক্রস বি মডুলাস, মানে এ ক্রস বি এর মান লিখতে পারি কিনা? শুনতেছো তোমরা? আসো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে কি লিখতে পারি না? সেম জিনিসই তো, তাই না? যে এ ক্রস বি এর মান কি হয়, এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু তাদের মধ্যবর্তী কোণের সাইন। হ্যাঁ। এখানে তো আমরা এরকমই পাইলাম, ভূমি ইন্টু উচ্চতা, যেখানে হচ্ছে এ এর মান বি এর মান ইন্টু সাইন থেটা। তাহলে এটাকে তো আমরা উল্টা ভাবে এই যে এ ক্রস বি এর মান লিখতে পারি, এই যে এটা লিখতে পারি। কোনো সমস্যা নাই নাকি? হ্যাঁ। সন্দেহ করতেছো? না না। কোনো সন্দেহ নাই এখানে। এভাবে তুমি এখন সহজেই একটা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবা। এখন যদি এখানে ত্রিভুজ বলতো, ত্রিভুজ, যে একটা ত্রিভুজের এদিকে হচ্ছে একটা ভেক্টর, এ একটা ভেক্টর এইদিকে কাজ করতেছে, বি আর একটা ভেক্টর ধরো এইদিকে কাজ করতেছে। তো এদের এরা এরা তো একটা ত্রিভুজ গঠন করতে পারবে। সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত? তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল সমান জানি কি, ধরো এই যে এরকম করে একটা ত্রিভুজ গঠন হইলো, একটা ত্রিভুজ গঠন হলো, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল
সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তাই তো? তো এখানে হাফ, ভূমি কত, এ এর মান, ইন্টু উচ্চতা কত, এই যে এই এতটুকু, এটাই তো উচ্চতা এইচ। তো এটা কি থেটা না? এটা তো তোমার জানা থাকবে। তাহলে এই উচ্চতা এইচ ইকুয়াল কি, ওই যে সেম বি এর মান ইন্টু সাইন থেটা, তাই না? তাহলে বি এর মান সাইন থেটা। তাহলে হাফ তো থাকলো, এই যে এতটুকুকে আমরা কি লিখতে পারি, এ ক্রস বি এর মান হুম। মডুলাস এ ক্রস বি, তাই না? তাহলে এই যে হুম। এইভাবে তুমি হ্যাঁ। ত্রিভুজের ক্ষেত্রফলও বের করতে পারবা, যে দুইটা ভেক্টর তাদের দ্বারা একটা ত্রিভুজ গঠন গঠন করলে তার ক্ষেত্রফল কত হবে, এই যে এইভাবে বের করতে পারি। ঠিক আছে না? জি জি। হ্যাঁ। এখন হ্যাঁ ভাই। এখন তোমার যে এই যে সামান্তরিক দেয়া আছে, সামান্তরিকের এখানে দুইটা বাহু দেয়া আছে, তাই না? এ ভেক্টর বি ভেক্টর দুইটা বাহু আমাদের এই হুম। সামান্তরিকের। কিন্তু তোমার অনেক ক্ষেত্রে কর্ণেও দেয়া থাকতে পারে, যে দুইটা ভেক্টর, যে দুইটা ভেক্টর হচ্ছে একটা সামান্তরিকের কর্ণ। হুম। সেক্ষেত্রে তুমি এই ক্রস গুণনের মাধ্যমে ক্ষেত্রফলটা বের করো। তো মানে হচ্ছে ব্যাপার এইরকম, যে তোমার কাছে এখন হচ্ছে আছে, একটা সামান্তরিক, সামান্তরিকের কর্ণ দেয়া আছে, দুটা ভেক্টর, কর্ণ হচ্ছে তোমার, এই যে এটা একটা কর্ণ হয়, আর একটা কোনটা, এই যে এটা, তাই না? এই কর্ণ হচ্ছে একটা এ, এই কর্ণটা ধরো এ ভেক্টর, এই কর্ণটা হচ্ছে বি ভেক্টর। কর্ণ দুইটা হচ্ছে ভেক্টর আকারে দেয়া আছে। এখন এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করো। তো এইটার ক্ষেত্রে যেটা হয়, আমি আর এটার ওইভাবে প্রমাণ দেখাইতেছি না, এটা জাস্ট বলতেছি, এই ক্ষেত্রে কর্ণ যদি দেয়া থাকে, কর্ণ দেয়া থাকলে তুমি কি করবা, ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, এদের জাস্ট ক্রস করো তুমি, হাফ এ ক্রস বি। বুঝছো? যদি এরকম কর্ণ দেয়া থাকে তাহলে কি করবে, হাফ ইন্টু ক্রস, তাদের ক্রসের মান, ক্রস গুণনের মান, তাহলে তুমি এই মান। পুরো সামান্তরিকের ক্ষেত্রফল পাবা। সামান্তরিকের ক্ষেত্রফল। ভাই এই জিনিসটা আবার একটু ফার্স্টের থেকে একবার বলে। একেবারে এই যে এখান থেকে, প্রথম থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একবার ধরো, রিপিট করেন, মানে রিপিট হ্যাঁ করলে হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার হবে। আমরা কি করতেছি এখানে, ক্রস গুণনের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করতেছি, জি জি। সামান্তরিকের অথবা ত্রিভুজের, হুম, হুম। হইতে পারে। এই তো টপিকটা একটু জটিল, তো এটা হ্যাঁ কোশ্চেন আসছিল বগুড়া কলেজ থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, তো এটা হচ্ছে সামান্তরিক। হ্যাঁ প্রথমে আমরা সামান্তরিকের ক্ষেত্রে দেখতেছি। তো তোমার এরকম বলা যাচ্ছে যে দুইটা ভেক্টর দেয়া আছে, সেই দুইটা ভেক্টর দিয়ে তুমি হচ্ছে কি একটা সামান্তরিক গঠন করছো, এ উপরে উপরে, আচ্ছা। বি সাইডে, এরকম করে দিয়ে। তো হ্যাঁ। এখন এই সামান্তরিকের হচ্ছে তুমি ক্ষেত্রফল বের করো, এই জি। সামান্তরিকটার ক্ষেত্রফল বের করো, এটা তোমাকে বললো এ ভেক্টর এবং বি ভেক্টর দেয়া থাকবে। তো সামান্তরিকের ক্ষেত্রফল সমান আমরা কি জানি, ভূমি ইন্টু উচ্চতা, এটা আমরা ছোটকালে হ্যাঁ। পড়ে আসছে। তো আচ্ছা এখন আচ্ছা। ভূমি কোনটা সামান্তরিকের, এই যে এটা হচ্ছে ভূমি, হ্যাঁ। ভূমি যার মান কত, ভূমির দৈর্ঘ্য কত, মডুলাস এ, এ মডেল ভেক্টরের আছে। মানটাই তো হচ্ছে কি তার দৈর্ঘ্য, তাই না? এই যে আমরা হ্যাঁ যে হ্যাঁ। এইভাবে ই দ্বারা বোঝাই, এই দৈর্ঘ্যটাই তো হচ্ছে কি ভেক্টরের মান, ভেক্টর মান। ভেক্টরের মানই কি দৈর্ঘ্য। জি, তো দৈর্ঘ্য। তাহলে হচ্ছে কি হবে, এটার মান হবে, এই ভূমির মান হবে কি, এ এর মান। তাহলে ভূমির মান বি আমরা এর মান। পাইলাম। এখন হচ্ছে আমাদের উচ্চতা দরকার, এই যে এটা উচ্চতা এইচ দরকার। তো এইচ উচ্চতা কিভাবে বের করবা, এই যে একটা ত্রিভুজ গঠন করো, এখানে ত্রিভুজ গঠন হয়েছে, হ্যাঁ তাই না? তো এই ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, তো এই উচ্চতাটা এখান থেকে আমরা বের করে নিতে পারবো কিভাবে, এই যে সাইন থেটার সাহায্যে, সাইন থেটা ইকুয়াল হ্যাঁ লম্ব বাই ভূমি। তো এখান থেকে লম্ব এইচটা আমরা বের করলাম, লম্বটাই তো উচ্চতা, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো এই যে এটা বের করলাম। এখন তুমি এই যে সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা, ভূমি হচ্ছে মডুলাস এ, এ ভেক্টরের মান, ইন্টু উচ্চতা হচ্ছে কি বি বি। ভেক্টরের মান, ইন্টু সাইন হ্যাঁ। থেটা। তো এই আচ্ছা। যে এইটাই দেখো, এইটাই কি, এই যে এটা না, তোমার এ ক্রস বি এর মান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ক্রস বি এর মান, এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু
সাইন থেটা। তো তাহলে আমরা এটার থেকে তো আমরা এ ক্রস বি এর মান এভাবে লিখতেই পারি। আচ্ছা ভাই, যদি শুধু আয়তক্ষেত্র হতো তাহলে তো এখানে আসতো এ মানে এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। হ্যাঁ, এটা আয়তক্ষেত্র তখন, হ্যাঁ থেটা তখন 90 ডিগ্রি, সো এটা শুধু এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান হইতো শুধু। ওই মানটাই তাহলে আমার ইয়ে হুম। আসতো। হ্যাঁ তখন, আচ্ছা ভালো কথা মনে করছো, তাহলে এটাকে কেজ আকারে লিখে দিলাম যে যে আয়তক্ষেত্র হলে, আয়তক্ষেত্র হলে হলে থেটা ইকুয়াল 90 ডিগ্রি। তো হুম তখন হয়তো কি শুধু ক্ষেত্রফলটা হয়তো এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, এই এতটুকুই। মানে এই এ ইন্টু বি করে ভেক্টরের মান দিলে, 10 আসলো, বি ভেক্টরের মান 10 আসলো, তাহলে 10 হ্যাঁ 10 10 10 100। 100 একদম 100 হচ্ছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। হ্যাঁ, বুঝছো ব্যাপার? বুঝতে পারছি। এখন ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, ত্রিভুজের ক্ষেত্রে জাস্ট হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? হ্যাঁ, তো ওখানে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, তো সেম ভাবে ভূমির দৈর্ঘ্য পাইছি, উচ্চতার দৈর্ঘ্য আমরা পাইছি। তো এটাই কি আচ্ছা, এ ক্রস বি, তাই হ্যাঁ, না? তো ওই যে তুমি যদি বুঝতে বলতে পারছি। সমকোণী ত্রিভুজ যদি হইতো, তাহলে থেটা ইকুয়াল কত, থেটা তো তোমার ওই জায়গায় দেয়া থাকতো, সমস্যা হইতো না, হ্যাঁ, তাই না? তো জি জি। তো তখন থেটা হয়তো 90 ডিগ্রি। তো এইভাবে বসাই দিত, তখন শুধু কি হাফ ইন্টু দুইটা ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি বলে, দুইটা ভেক্টরের মান গুণন করলেই হয়তো, হ্যাঁ, হ্যাঁ। তাই না? আর তো ভাই এইভাবে, এখানে সামান্তরিকের কর্ণ দেওয়া থাকলে এটা হ্যাঁ এটা কর্ণ কি দেওয়া ডাইরেক্ট? থাকলে, সামান্তরিকের কর্ণ দেওয়া থাকলে তখন ক্ষেত্রফল হতো, সামান্তরিকের ক্ষেত্রফল হতো এই যে এরকম হাফ ইন্টু কর্ণদ্বয়ের ক্রসের মান, ঠিকই, এটা কি হবে, এটা তো কর্ণদ্বয়ের, কর্ণদ্বয়ের ক্রস এর মান। এর মান। ভাই এই যে তারপর মাথা। হচ্ছে কি, এই যে সামান্তরিকের দুটি কর্ণ নির্দেশ করো, সামান্তরিকের ক্ষেত্রফল কত এটা বের করো। এটা হচ্ছে তোমরা কি করবে, তোমরা করবা এই যে কিছুক্ষণ আচ্ছা, পরে অফ হয়ে যাবে এটা, কোনোভাবে তোমরা সংরক্ষণ করো। আচ্ছা, আচ্ছা, করলাম। আচ্ছা। এখন হচ্ছে তিনটা ভেক্টর সমতলীয় কিনা এটা চেক করতে হবে। জি। তিনটা ভেক্টর সমতলীয় কিনা, তোমার হাতে তিনটা ভেক্টর আছে, সেই তিনটা ভেক্টর একই তলে অবস্থিত কিনা। সমতলীয় ভেক্টর কিন্তু আমরা প্রথমেই পড়ছি, যখন হ্যাঁ, কতিপয় হ্যাঁ। ভেক্টর পড়তেছিলাম তার ভিতরে সমতলীয় ভেক্টরটাও ছিল। তো সমতলীয় ভেক্টর কিভাবে চেক করবা বলো? ধরো, একই তলে অবস্থান। হ্যাঁ একই তলে একই তল, অবস্থিত হলে হ্যাঁ তাদের মধ্যবর্তী কোণ। হ্যাঁ, ধরো তোমার হাতে, তোমার ওই জায়গায় তিনটা কলম আছে, চারটা কলম নাও, তিনটারেই তোমার টেবিলের উপরে রেখে দাও আচ্ছা, একই সাথে করে, যাতে পাদবিন্দু গুলো সেম জায়গায় থাকে, রেখে দাও। রাখছো তো? এখন তিনটারে এইভাবে রেখে দাও, একটার পাদবিন্দু পাদবিন্দু মিলায়ে, ধরো এই যে এর সাথে আরেকটার মিলাইলা, আরেকটা মিলাইলা। কলমে তিনটা রাখবো টেবিলে। হ্যাঁ হ্যাঁ, কলম। তিনটাকে হচ্ছে ওই যে পাদবিন্দু গুলো সেম জায়গায় করে রাখো, অথবা বল পেন গুলো এক জায়গায় করে রাখো। আচ্ছা, এখন তাদের ভিতর থেকে যে কোনো দুইটাকে ক্রস করো, ক্রস করলে যে লব্ধি গুণফলটা পাবা সেটা কি হবে, তোমার টেবিলের উপর লম্ব, হ্যাঁ, ওখানে আরেকটা কলম রাখো যে লম্ব হবে কলম। হ্যাঁ, তার সাথে এখন ওই যে তৃতীয় আরেকটা ভেক্টর যে টেবিলের উপর আছে, হ্যাঁ, তার সাথে তাহলে তোমার এই যে গুণফল, এটার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে আমি যদি এদের এখন ডট করি তাহলে তুমি রেজাল্ট কি পাবা, জিরো। 0। হ্যাঁ, প্রথমে যে কোনো দুইটা কলমকে তুমি ক্রস করলা, তাদের হ্যাঁ, ক্রস করার পরে তুমি একটা লম্ব একটা কলম পাইলা, টেবিলের উপর লম্ব হ্যাঁ। একটা কলম, সেই লম্ব কলম কলমটা, আর তৃতীয় কলম। হ্যাঁ হুম। সেই লম্ব কলমটা এবং ওই যে তৃতীয় যে টেবিলের উপর শুয়ে আছে যে কলমটা, তার আচ্ছা, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখন হ্যাঁ, ওই কলম এবং এই লম্ব কলমকে যদি এখন আমি ডট গুণন করি তাহলে এদের ফলাফল কত আসবে, 0। জিরো আসবে। তার মানে হচ্ছে এরকম, দেখো তোমার কাছে এটা একটা কলম, এটা একটা কলম, এটা একটা কলম, এভাবে তিনটা কলমকে, কলম এ, কলম বি, কলম সি কে তুমি এভাবে একই তলে টেবিলের উপর শোয়ায় রাখছো, এটা হচ্ছে তোমার টেবিল, এটা হচ্ছে তোমার টেবিল। তাহলে যখন তুমি ধরো এই যে এ ক্রস বি করছো তুমি, এ হ্যাঁ, ক্রস, এ ক্রস বি। বি করলা, তাহলে ফলাফল একটা নতুন একটা কলম পাইলা ধরো ডি, সেটা হচ্ছে কি এর সাথে লম্ব, এর ওপর লম্ব, লম্ব আমি কিভাবে দেখাই, ধরো এর ওপর লম্ব আর কি, এর ওপর লম্ব, এদিকে লম্ব, এটা হচ্ছে ডি। এখন আমি যদি এই যে এই ফলাফল ডিটার সাথে এই যে সিটাকে যদি
ক্রস করি, কারণ এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। যদি এখন আমি ডি এবং সি এর মধ্যে ডট করি, ডি এবং সি কে যদি আমি ডট করি, তাহলে ফলাফল কি পাবো? 0। 0 পাবো, কারণ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ডির জায়গায় যদি তুমি এখন এ ক্রস বি বসাও, তাহলে এরকম ব্যাপারটা দাঁড়াবে, এরকম 0, হুম তাই না? তোমার কাছে তিনটা আননোন এমনি ভেক্টর ইকুয়েশন দেয়া আছে। এখন সেই তিনটা ইকুয়েশনের ভেতর যে কোনো দুইটাকে তুমি প্রথমে ক্রস করলা, একটা ফলাফল পাবা, সেটাও হ্যাঁ ভেক্টর। ওই ফলাফলকে তোমার তৃতীয় যে আরেকটা ভেক্টর আছে তার সাথে তুমি ডট করলা, করার পরে তুমি আচ্ছা, রেজাল্ট 0 পাইলা। তাহলে তুমি কি সিদ্ধান্ত নেবা যে ওই তিনটা ভেক্টর কি অবস্থায় আছে? সমতুল্য। সমতলে, একই তলে আছে, হ্যাঁ তাই না? আর যদি 0 না আসতো, তার মানে কি তারা সমতলে নাই। যে কোনো দিকে আছে সে, তৃতীয় ভেক্টরটা যে কোনো দিকে থাকতে পারে, যে কোনো দিকে থাকতে পারে, কিন্তু সমতলে নাই। সমতুল্য। এটা আমরা ড্যাম শিওর যে সে হ্যাঁ সমতলে নাই, সে অন্য যে কোনো দিকে আছে। সমতলে থাকলে 90 ডিগ্রি হইতো, আর রেজাল্ট আমরা ফাইনালি 0 পাইতাম। হ্যাঁ বুঝছো? তাহলে সমতলীয় কি না তিনটা ভেক্টর তোমাকে চেক করতে বললে তুমি কি করবা? যে কোনো দুইটা ভেক্টরকে আগে ক্রস করবা, ক্রস হ্যাঁ করে রেজাল্ট যেটা পাবা সেটাকে তৃতীয় আরেকটা ভেক্টরের সাথে ডট করবা। ডট করার পরে যদি 0 আসে, তাহলে তুমি বলবা তিনটা ভেক্টর সমতলীয়। আর যদি 0 না আসে, তাহলে বলে দিবা যে এরা সমতলীয় না। কেমন আমি সমতুল্য। জানি না, তবে সমতলীয় না। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাইয়া। তাহলে এই যে তিনটা ভেক্টর এখানে দেয়া আছে, এরা এদের চেক করো এরা সমতলীয় কিনা। জি হ্যাঁ, দেখছি। আর থ্রি ভেক্টর ডট। হ্যাঁ হ্যাঁ, সমতুল্য। 0 আসে? জি জি। আপনার যেটা ভেক্টর বাড়াইলো আর যেটা সি ভেক্টর আছে, হুম হুম হুম। এটার মধ্যবর্তী কোণ 90 আনা লাগবে নাকি? না, তুমি জাস্ট ডট করো, 90 নিয়ে আসতে হবে না, জাস্ট ডট করো, ডট করে রেজাল্ট কত হয় সেটা দেখো। না, ডট করলে তাহলে তো এখানে কোণ লাগবে না? না, এরা তো অবস্থায় আছে, কি বলে, উপাংশ অবস্থায় আছে না? উপাংশ বিভাজিত হ্যাঁ হ্যাঁ অবস্থায়, তো উপাংশ বিভাজিত অবস্থার ক্ষেত্রে কি হয়? এ ডট বি করলে কি হয়? এ এক্স ইন্টু বি এক্স প্লাস এ ওয়াই ইন্টু বি ওয়াই ইন্টু সি এ জেড হ্যাঁ প্লাস হ্যাঁ। বি ইন্টু বি জেড, এটাই তো হয়। জি তো সেখানে তো জি। কোনো থেটার তো দরকার নাই। আচ্ছা। ও হ্যাঁ, তো মানে সি শূন্য আসে না ভাইয়া, 10 আসে অ্যান্সার। 3 আসে। হ্যাঁ 10 আসে? তাহলে জি জি জি। সমতুল্য না। তাহলে এই ভেক্টর যেটা, তিনটা সমতুল্য। সমতুল্য না। হুম। সো 10 আসছে, তাহলে তো সমতুল্য হচ্ছে না। এখন হচ্ছে শূন্য আসলে এই লিখবো যে, যে ভেক্টরটা সমতুল্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শূন্য আসলে ভেক্টর লিখবো সমতুল্য। হ্যাঁ শূন্য আসলে লিখতে হয় সমতুল্য। এখন এটা হয়ে যাবে। তাহলে আমাদের মোটামুটি ভেক্টর গুণন শেষ এ দিয়েই। হ্যাঁ ভেক্টর গুণনের রীতি টানলাম আমরা। এখন নেক্সটে আছে হচ্ছে তোমার ওই যে ভেক্টর ক্যালকুলাস। তো এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো। এখন হচ্ছে তোমাদের দুই একটা মনে হয় প্রবলেম আছে। আচ্ছা এই আচ্ছা। যে হ্যাঁ, আমরা হচ্ছে তে চলে যাব আর এখন, কত এই যে সময় আছে ক্লাস? শেষ, আর হয়তো কয়েক সেকেন্ড চলবে। তারপরে আচ্ছা। আচ্ছা, ওই প্রবলেম গুলো কি কি জানি, আমি তো ভুলে গেছি, ওগুলো একটু হোয়াটসঅ্যাপে কি আবার দিবা? ওগুলা আছে নাকি এখন? দাঁড়ান আমি দেখি, দেখে দিচ্ছি। আচ্ছা, আমি বের আপনার করতেছি। স্লাইডে আছে, ব্যাকে আছে। হুম হুম, আমি দেখাইতেছি। প্রথমে হচ্ছে ওই যে বল জোটের সমস্যা না?